আসো স্যার এগুলোর মধ্যে আচ্ছা বলো তো, ধরো আলু হচ্ছে একটা শর্করা বা আমিষ, তাই না? বা আলু বা আম এই জাতীয় যে জিনিসগুলা, সেগুলো কি? এগুলো হয় শর্করা, আমিষ বা চর্বি জাতীয়, তাই না? তো এই জিনিসগুলো যখন আমরা খেতে চাই, ফার্স্টে কি করতে হয়? মুখ দিয়ে ভালো করে চাবাইতে হয়, চিবাইতে হয়, তারপর না আমরা গোলাকার করে পেটের ভিতর দিই, তাই না? তার মানে ওই জিনিসগুলো খুবই জটিল থাকে, আমাদেরকে ফার্স্টে এটাকে সরল করতে হয়, তারপর দেহের ভিতর দিতে হয়, তাই না? আবার ধরো যদি আমরা বলি যে পানি, পানি কি মুখে নেওয়ার পর এরকম করে চিবাইতে হয়? না, কারণ পানি আমাদের মুখে দেওয়া মাত্রই টাস করে গিলে ফেলি, তাই না? আবার সব ভিটামিন, ভিটামিন তো টাস করে খেয়ে ফেলি। খনিজ লবণ, লবণ কি কেউ দাঁতের নিচে ফেলাই দিয়ে এরকম এরকম করে? না, করে না। কেন? কারণ এগুলো ডির চলছে, তার মানে এগুলো হচ্ছে সরাসরি আমরা গ্রহণ করি, এগুলো সরল, মানে এগুলো সরল আকারে থাকে, আমরা জাস্ট থেকে গলাত গ্রহণ করি। তাহলে আমরা বলতে পারি যে এই যে তিনটা আছে, শর্করা, আমিষ, চর্বি, এগুলো হচ্ছে জটিল রূপ। এগুলো কি? জটিল রূপ। এই জটিল রূপকে ফার্স্টে কি করতে হয়? জটিল থেকে সরল আকারে ধারণ করতে হয়, তারপর আমরা সেটা পরিপাক করতে হয়। তার মানে বোঝা গেল শর্করা, আমিষ, চর্বি এগুলোকে আমাদের পরিপাকের প্রয়োজন, আমাদেরকে পরিপাক করে তারপর গ্রহণ করতে হয়, তাই না? আবার আসো এই যে তিনটা, যে পানি, ভিটামিন, প্রোটিন, এগুলো হচ্ছে সরল, সবগুলো সরল, এগুলো হচ্ছে সরল রূপ। সেজন্য আমরা বলছি এটা পরিপাকের প্রয়োজন নেই, টাস করে আমরা মুখে দিব আর ভিতর চলে যাবে। এগুলো শোষণ হয়, বাট পরিপাক হয় না।